ছোট বড় সকলে এই সবজিটা অনেক মজা করে খেতে চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু বোন ভাইয়ারা? আশা করি ভালো আছেন। স্বাগতম জানাই আমার আরেকটি ভিডিওতে। আজকে আমি করে দেখাবো চাইনিজ সবজি রান্না। এভাবে রান্না করলে যে কেউ খেতে চাইবে, ছোট বড় সবাই। সবজি রান্নার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা পেঁপে, ফুলকপি, গাজর এবং অল্প কিছু আলু। সবজি রান্নার জন্য আমি নিয়ে নিলাম অল্প কিছু মশলা, তারপর নিয়ে নিলাম মুরগির বুকের মাংস। হাড় ছাড়া বুকের মাংসগুলো আমি কুচি করে কেটে নিলাম। চুলায় পরিমাণ মতো গরম পানি দিয়ে রেখেছিলাম। গরম পানিগুলো সিদ্ধ হয়ে উঠলে আমি একে একে সব সবজিগুলো একটুখানি সিদ্ধ করে নিলাম। সবজিগুলো সিদ্ধ করার সময় ঢাকনা দিব না, ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। এটা একটা ছোট্ট টিপস। তো এইভাবে আমি এই সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে সাথে সাথে তুলে ফেললাম, যাতে বেশি ওভারকুক হয়ে না যায়। এভাবে সবজি রান্না করলে পোলাও বা খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। যেসব ছোটো বাচ্চারা সবজি খেতে চায় না, তারাও এভাবে করে দিলে খাবে। চুলায় একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি হালকা ভাজা হয়ে আসলে তারপরে এখানে আমি কিউব করে রাখা পেঁয়াজ দেব। তারপরে মুরগির বুকের মাংসগুলোও দিয়ে দেব। মাংসগুলো একটুখানি তেলে ভেজে নিলে এটার স্মেলটা চলে যাবে। এখানে আমি নেড়ে চেড়ে সবগুলো ভাজা করে ফেলবো। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা, তারপরে দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি কুচি দিলাম, তিনভাবে দিলাম, তিন রকমভাবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম এখানে বাদাম বাটা, জিরা বাটা। তারপর আমি এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। পরে আবার দেব, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিলাম কাবাব মশলা। আমার থেকে আগে এই মশলাটা দিলে ভালো লাগে এই সবজির মধ্যে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, না দিলেও এটা হবে। এটার বদলে ম্যাগি স্বাদে ম্যাজিকটাও দিলে ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দিলাম সবজি সিদ্ধ করে যে পানিটা বাকি ছিল, এই পানিগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দেওয়ার পরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আগে থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকুন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। কথা বলতে বলতে আমার সবজি প্রায় শেষের দিকে চলে আসছে। একটা বাটিতে আমি গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি পানি দিয়ে গুলে এখানে দিয়ে দেব। এটা দিলে অনেক মজা হয়, সবজির টেস্টটা ভালো আসে। বাসায় কোনো স্পেশাল গেস্ট আসলে এই সবজিটা আইটেম হিসেবে রাখতে পারেন। সকালে পরোটা দিয়েও বা নান রুটি দিয়েও এটা খাওয়া যাবে। সবজিটা নামানোর আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আগে থেকে করে রাখা এই ক্লিপটা কেটে গিয়েছিল কিভাবে জানি না। তো এটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।